সেই ফিলিংস ও বলতে পারছে না, কিন্তু আসল কথা এটাই, চোখে ডানা কাটা পাখি ভালো লাগে, ডানাওয়ালা পাখি ভালো লাগে না। সঙ্গে বেশি হয়েছে মানে কি সকল 12 পাখিটা বললাম না ভয় কাটবে, আপনারা বলছেন। আবারও চলে আসলাম নতুন চ্যানেলে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। তো আমাদের সাথে আজকে রয়েছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আরাফাত আঙ্কেলের ছেলে, মানে কুপুত্র বলবো না সুপুত্র বলবো তোমাকে? আপনার ইচ্ছা। আমার ইচ্ছা, তাই না? আমার তো কুপুত্র বলতে ইচ্ছা করছে বেশি, কিন্তু দর্শকরা এটা শুনলে আবার হচ্ছে যে মনে কিছু মাইন্ড করতে পারে। তো মাইন্ড করার কিছু নাই, আমার খুব অত্যন্ত আদরের স্নেহ দুল্য ভাই, আর খুব ভালো একজন ছেলে। তো সে হচ্ছে যে কি করে কোথায় থাকে সে সম্পর্কে তার কাছেই শুনবো, আর তার জীবনের গল্পগুলো আজকে ছোট ছোট ভাবে আমরা একটু তুলে ধরবো, ঠিক আছে? শাওন। আমি মোহাম্মদ রিয়াদুল আরাফ। আমি বেসিক্যালি পড়াশোনা করি ময়মনসিংহে, সেখানে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মোটামুটি কমপ্লিট, 7ম সেমিস্টার এক্সাম শেষ হলো। তো ছুটি শেষে আসলাম, কালকে আসছি, গতকালে আসছি। সে সঙ্গে আমার দেখা হলো আমার প্রাণপ্রিয় বড় ভাই মনিরুল ভাই, তার সঙ্গে দেখা হলো এবং আমরা আসলাম আজকে বিকেলে জবই বিলের দিকে। এখানে খুব সুন্দর লাগে এবং বাসায় আসলে প্রায় এই জায়গাতে আমাদের আসা হয়, কিন্তু আজকে হঠাৎ করে আমার বড় ভাইয়ের সঙ্গে দেখা এবং তার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগতেছে। তুমি প্রায় আসো বললে, মানে আমি ব্লগ টগ করি, তারপরেও দেখা যাচ্ছে যে আমি কিন্তু প্রায় আসি না, ও খুব কম আসা হয়, কিন্তু তুমি প্রায় আসো বললে, তার মানে কি তুমি এত ঘন ঘন কেন আসো? মানে আমাদের মানে কি বলবো না, অ্যাকচুয়ালি এখানে আসি, ব্যাপারটা দর্শকেরা বুঝেছে, তুমিও বুঝে গেছো, তাই না? না, আমি অ্যাকচুয়ালি এখানে আসি যখন বোরিং লাগে, এখান থেকে কাছাকাছি এবং বিলটা অনেক সুন্দর। বুঝেছি, মানে বোরিং লাগলেই তুমি হচ্ছে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এই জাতীয় ঘটনা নিয়ে চলে আসো। এইগুলো আমার নাই, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই। দর্শক, এটা কি তোমাদের বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় তাহলে কমেন্টসে লিখে দাও, না হলে কমেন্টসে লিখে দিও, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যে তুমি প্রায় আসো, মানে পাখি দেখতে আসো না? তাহলে পাখি নিয়ে আসো না, সাথে পাখি দেখতে আসো তাহলে? হ্যাঁ, পাখি দেখতে আসি। ও আচ্ছা, কেমন ধরনের পাখি তোমার পছন্দ হয়? ডানা কাটা নাকি ডানাওয়ালা, কোনগুলো? আপনি যেটা মনে করেন। দর্শক, আমার মনে হয় ও বলতে পারছে না, কিন্তু আসল কথা এটাই, চোখে ডানা কাটা পাখি ভালো লাগে, ডানাওয়ালা পাখি ভালো লাগে না। যাই হোক, বয়সটাই উত্তেজনার এরকমটা একটু থাকবেই, তোমাদেরও আছে, আমাদেরও ছিল এক সময়। যাই হোক, এখনো যে নাই সেটা বলবো না। তো শাওন, তোমার লাভ লাইফ সম্পর্কে আমি কিছু জানতে চাই। আমি বলতে আমার দর্শকদের একটু জানাতে চাই যে তোমার লাভ লাইফটা কেমন ছিল বা কেমন চলছে, বা আদৌ কেউ তোমার জীবনে এসেছিল কিনা। রিলেশনের কথা যদি বলতে চাই, আমার এর আগে প্রায়, কি বলবো দর্শকের সামনে, একটা সংখ্যাটা একটু বেশি হয়ে যায়। সংখ্যা বেশি হয়ে যায় মানে কি সকল 12 পাখিটা বললাম না ভয় কাটবে, আপনারা বোঝেন। 5টা মতো আমার এই পর্যন্ত রিলেশনে জড়িয়েছি। 1 2 3 4। আচ্ছা, তোমার বয়স কি মানে 5 গুণ পার হয়েছে? অর্থাৎ 5 থেকে ধরলে 5 গুণ পার হয়েছে, 5 5 25? না, আমার বয়স অনলি 21। 5 5 25 হয়নি, অনলি 21। তার মধ্যে 5টা রিলেশন অলরেডি গন। ভালো ভালো, ধন্যবাদ। মানে দেবদাসের মতো কেউ কি ছেঁকা দিয়েছে তোমাকে? ছেঁকা খেয়েছি, আবার ছেঁকা দিয়েছি, মানে দুটাই পরিপূরক। মানে আমি একটা বিষয় রিয়েলাইজ করে দেখতেছি, মানে যার সঙ্গে আমার সম্পর্কটা ছিল, আমি ব্রেকআপ করি রিলেশনটা, ও অনেক কষ্ট পায়, কিন্তু তার অভিশপ্তর কারণেই আজ আমার সম্পর্কগুলো টিকতেছে কিনা আমি বুঝতে পারতেছি না। প্রথমটা তুমি করছিলা, পরের গুলো তোমাকেই ছেড়ে চলে যাচ্ছে, মানে একজন অভিশাপে হয়তো এরকমটা মনে করছো। আমি মনে করছিলাম যে ছোট ভাই আমার একটা হয়তো চাকা খাইছে, খাওয়ার পরে প্লে বয় টাইপ হয়ে গেছে। না না না, সরি, ছোট ভাই সম্পর্কে একটু ভুল ধারণা ছিল আমার, কিন্তু ছোট ভাই দেখছি যে আসলে মোটামুটি স্যাড আছে। এখন কি কারোর সাথে তোমার রিলেশন চলছে? না, এখন বর্তমানে কারোর সঙ্গে সম্পর্ক নাই। মানে লুকাচ্ছ নাকি কাউকে? না, লুকায় নাই, আসলে আসলে ইমপ্রেস করার জন্য বলছো নাকি? না, আসলেই কারোর সঙ্গে আমার সম্পর্ক নাই এখন। না, যদি তোমার সেই পছন্দের কেউ মানে আমার ভিডিওটা দেখে থাকে, হয়তো তাকে ইমপ্রেস করার জন্য বলছো কিনা আমার এরকমটা মনে হলো। না, আমার দর্শকদের উদ্দেশ্যে তুমি কি 2-1 কলি গান গিয়ে শোনাইতে পারবা, তোমার পছন্দের কোনো গান? কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, তো যার সঙ্গে আমার সম্পর্কটা ছিল ওনাকে একটা গান শুনাইছিলাম। সো ও তো নেই, যদিও ভিডিওটা যদি সে কোনো রকমে শুনতে পারে তাহলে হয়তোবা সেই ভালোবাসার সে হয়তোবা ওই মুহূর্তটাতে ফিরে যেতে পারে। তো অবশ্যই অবশ্যই, তার জন্য হলো গানটা আমি শোনাবো, অবশ্যই শোনাবো।
বলা লাগবে? হ্যাঁ অবশ্যই। তাহলে আগের একটু মানে যখন ঠিক 14-15 সালে গানগুলো যখন শুনতাম, সে একটা গানেরই আপনাকে লিরিক্স কয়েক লাইনের জন্য শোনাচ্ছি। পুরোনো দিনের গানগুলোই তো আমাদের ঐতিহ্য। পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। ওয়াও, সমুদ্রের পাড়ে গিয়ে এত সুন্দর সমুদ্রকে সাথে নিয়ে মানে সমুদ্রের উপমা দিয়ে তার ভালোবাসাকে তুমি এতটা মানে হৃদয় থেকে উপলব্ধি করে যে গানটা গেয়েছিলে, সো স্যাড, সে বুঝলো না। তো বলবো যে সে যদি কোনোভাবে ভিডিওটা দেখে থাকে, ভুলগুলো যদি বুঝতে পারে, অবশ্যই যদি আবারও কাম ব্যাক করে, সেই আশাই থাকবে তোমার জন্য। আচ্ছা, ময়মনসিংহের যে মিঠামইনে, তো মিঠামইন হাওড় তো গেছো, মিঠামইন হাওড়ে গিয়েছি। আচ্ছা, আমাদের সাপাহারের বাসিন্দা হিসেবে তোমার কি মনে হয় যে সাপাহার জবাই বিল কি মিঠামইনের চেয়ে কোনো অংশে কম আছে? না, এখানে কোনো অংশে কম নাই, তবে এখানকার পরিবেশ এবং এই যে ভারতের যে একদম বর্ডারের কাছাকাছি একটা এরিয়াতে, একটা এলাকা, হ্যাঁ, খুব সুন্দর লাগে। এবং অনেক পর্যটক যারা সরকারি চাকরিজীবী আমাদের উপজেলাতে কর্মরত আছেন, তারাও বিশেষ করে অপডেটে আসেন, এসে ঘোরাফেরা করেন। খুব সুন্দর একটা পরিবেশ। তো মিঠামইন থেকে একটু এটা কোনো অংশ একটু, হ্যাঁ, এটা আমি অবশ্যই করবো, কেননা ওখানে ছিল রাষ্ট্রপতির এলাকা, সাবেক রাষ্ট্রপতির এলাকা। সো ওখানে অনেক সুন্দর রাস্তা, এবং আপনারা যদি ওখানে যদি যান, খুব ভালো একটা ফিল পাবেন। মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে বাদ দিয়ে, এবং আশেপাশে শুধু অথই পানি আর পানি। হাওড়ের মূলত বেসিক্যালি দুইটা রূপ থাকে, একটা হচ্ছে ধানের সময়, আর একটা হচ্ছে যখন পানিতে ভরে যায় বর্ষা মৌসুমে। অ্যাকচুয়ালি দুইটা রূপ থাকে। সো দুইটা লুকই দেখতে খুব সুন্দর লাগে। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে বলার মাধ্যমে আমার দর্শকদেরও বলা হয়ে যাবে যে তুমি যে দুইটা রূপের কথা বললে হাওড়ের মিঠামইনের, ঠিক আছে, আমাদের জবাই বিলে কিন্তু আমরা তিনটা রূপ দেখতে পাই, ঠিক আছে। এই যে পানিটা এখন আছে, এটা যখন কমে আসবে তখন মনে হবে যে আমরা ভারতের তামিলনাড়ুতে চলে আসছি। মানে সরিষা ফুল এমন ভাবে এই জায়গাটাতে সরিষা হয় যে মনে হয় যে আমরা ভারতের তামিলনাড়ুতে অবস্থান করছি, এরকম একটা রূপ দেখা যায়। আর একটা রূপ দেখা যায় যে যখন সরিষাটা ওঠার পরে ধান লাগানো হয়, তখন সবুজের সমারোহে পুরোটা বিল ভরে যায়, বিলের খুব নিচে সামান্য পানি থাকে। আর যখন বিল বাহান হয়, পানিটা যখন কমে আসে, তখন বিল বাহান হয়, তখন তো এলাকাতে একটা উৎসবের আমেজ চলে 3-4 দিন ধরে, যাই হোক 3-4 দিন ধরে। তারপরে তো এই সময়টা তো মানে কি বলবো, একটা সমুদ্রের মতো একটা ফিল পাওয়া যায়, আবহাওয়া পাওয়া যায়, খুব ভালোই লাগে। তো মিঠামইনেও কি এরকম মানে সরিষা হয়? হ্যাঁ, সরিষা হয়, পাশাপাশি ধান হয়, বেশিরভাগ আর কি ধানই হয়। ধান বেশি হয়। আচ্ছা, ভাই আমার বর্তমানে সিঙ্গেল আছে, তো কারো যদি একটু দয়া মায়া হয়তো ভাইয়ের দিকে দেখলেও দেখতে পাবে, ঠিক আছে? কি বলেন, ডিরেক্ট বিয়ে ভাই, বিয়ে ছাড়া কোনো সম্পর্ক? ডিরেক্ট বিয়ে নাকি? আচ্ছা আচ্ছা, তো সমস্যা নেই, যারা দেখছে তাদের মধ্যে কারো যদি তোমাকে পছন্দ, এমনি তো ভালো আছো, কাশবয় আছো বটে। আমি চাইছি যে আমার এই এক ভিডিওর মাধ্যমে যেন তোমার মনে সব দুঃখ দূর হয়ে যায়, ঠিক আছে? আপাতত এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকো সবাই, আর নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে, তোমাদের নিজের গল্প শেয়ার করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, আর আমার সাথে যোগাযোগ করো। অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে দেখবা, বেশি বেশি দেখবা।